খবরে দেখলাম ২ মাস পর ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ভারতীয়রা বাংলাদেশি ভিসা পাবেন এবং বাংলাদেশে আসতে পারবেন। এত খুশির কারণ কি? দর্শক, আপনারা খেয়াল করেন যে পুরো পরিস্থিতিটা কিন্তু তৈরি করেছিল ভারত। মনে আছে নিশ্চয়ই, দীপু চন্দ্র দাসকে ঘিরে যখন নাকি একের পর এক ভারতীয় যে ভারতে অবস্থানরত বাংলাদেশের 5টি মিশন আক্রান্ত হয়েছিল, তখন বাধ্য হয়েই বাংলাদেশ বন্ধ করে। কিন্তু তার আগেই ভারত একেবারে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় চট্টগ্রাম এবং ঢাকার ভিসা কেন্দ্রগুলো। কারণ কি? চট্টগ্রামে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে ভারতীয় উপ হাইকমিশনারের বাসভবন এবং অফিসকে ঘিরে। নিশ্চয়ই এটা মানে অন্যায় এবং এটা অপরাধজনিত কারণ। কিন্তু একটা তো পরিস্থিতি তৈরি করছে ভারত, সেটা হচ্ছে মুস্তাফিজকে IPL থেকে তাকে বিতাড়িত করে। এটা অপমান করা হয়েছে, খেলোয়াড়দেরকে অপমান করা হয়েছে, দেশকে অপমান করা হয়েছে। আর তারা দীপু চন্দ্র দাসকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি করছে, যার ফলে দুই দেশই বন্ধ করে, মানে একদম পাল্টাপাল্টি। কারণ অন্তর্বর্তী সরকারের সময় আর যাই হোক না কেন, ভারত কিন্তু কোনো দিক থেকে ছাড় পায়নি, যে নমনীয় কোনো ভাব কিন্তু বাংলাদেশ প্রদর্শন করেনি, যার কারণে ভারতরা খুবই অখুশি ছিল। এখন বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে দুই দেশের সম্পর্কটা স্বাভাবিক হোক। দুই দেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, নানান খাতে দুই দেশেরই একটা পার্টিসিপেশন আছে, এবং বিশেষ করে বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন, কারণ ভারত একটা বড় প্রতিবেশী। নানান কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নির্ভর করে। এখন এটাকে পুঁজি করে তারা সেই 5ই আগস্ট, মানে গত বছর 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে তারা নাখোশ। তারা ভিসা আস্তে আস্তে রেস্ট্রিক্ট করে এবং চিকিৎসা সহ কয়েকটা কূটনীতিক ক্ষেত্র ছাড়া বাকিগুলি প্রায় বন্ধ করে দেয়। তারপরে একদম ফাইনালি বন্ধ করে দেয় এই 2 মাস আগে। তো সেখানে ভারত এবার পট পরিবর্তনের পর আশা করা হচ্ছিল যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, এবং মির্জা ফখরুলও বলেছিল যে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা হবে না। তো সেটাও বুঝলাম, কিন্তু সেই ক্ষেত্রে তো ভারতের আগে উদ্যোগ নেওয়ার কথা, কারণ কয়েকদিন ধরে পত্রপত্রিকায় দেখছি যে ভারত খুব শীঘ্রই ভিসা খুলে দেবে এবং যাতায়াত উন্মুক্ত হবে। তো সেটা করার আগে নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের যে হাইকমিশন, তারা খুলে দিল। তো ভারতের আগে বাংলাদেশের এই স্টেপ নেওয়াটা কি দরকার ছিল, বা এত খুশি হওয়ার কারণটা কি? কারণ এই বাড়াবাড়ি করলে তখন মনে হবে যে এই টোটাল তাহলে এই নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা, এটা বোধহয় ভারতের সাথে কোনো নেগোসিয়েশন হয়েছে। অপপ্রচারকারীরা বা বিরুদ্ধবাদীরা এই কথাগুলো কিন্তু প্রচার করতে থাকবে। ইতিমধ্যে প্রচার করছে না তা না, করছে। তো সেটাকে আরো মানে বাস্তবে উদাহরণ হিসাবে সামনে টেনে আনবে যে ভারত ভিসা উন্মুক্ত করার আগে বাংলাদেশ ভিসা খুলে দিল ভারতীয়দের জন্য। এটা কি ভালো হলো কিনা একটু দর্শক চিন্তা করে দেখবেন।